হ্যালো এভরিওয়ান, ইয়োর মনি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। দেখো আমি এভাবেই বানাই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। তার আগে বলি, আমি এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি অল্প একটু নুন দিয়ে, আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি রেডি করে রেখেছি। তো এই যে আলুর মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলো ভাজা করে আমি তুলে নেব আলাদা একটা পাত্রে। তারপর ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো একটু হালকা মিষ্টি গন্ধ বেরোলে আমি সেখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নেব। আমি চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে বেশি ভাজি না, অল্পই ভাজি। তো এই যে অল্প ভাজা করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে সিদ্ধ করা এঁচোড়টা আমি দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি এঁচোড়টা আগে ভেজে নেব একটু অল্প করে। তো এঁচোড়টা ভাজা হচ্ছে, তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো। তো এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তো তারপর সামান্য একটু চিনি দিলাম। আমি সব তরকারির মধ্যে অল্প অল্প একটু চিনি দিই, সামান্য, খুব বেশি না, যাতে লবণ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো তারপর এই যে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, যেমন টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো একসঙ্গে পেস্ট করে রেখেছি। এবার দেবো গুঁড়ো মশলাগুলো, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে কষাবো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও। আমি যেহেতু নতুন, কিছুই জানি না, তোমরা পাশে থেকো। তারপরে যে জল দিলাম, দিয়ে আমি তরকারিটা ফুটতে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। আমার পাশে থেকো তোমরা, যাতে আমি তোমাদের উৎসাহে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি। নতুন শুরু করেছি, তোমরা পাশে থেকো প্লিজ। তো এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা দিলাম, দিয়ে আমি পাশে দেখো আমার শাক ভাজা হচ্ছে। তো এই যে আমি ভালো করে নাড়িয়ে নিলাম, সব কিছু মিশিয়ে এবার আমি আরেকটু ফুটিয়ে নেব। নিয়ে আমি এই যে আমার অলমোস্ট রেডি হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। দেখো কালারটা এমন এসছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।